শ্রদ্ধেয় ও সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে বরাকের আওয়াজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমদ বড় ভাইয়া। আজকে একটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছি। নির্বাচন হলো সাধারণত খেলার মতো, দুপক্ষ থেকে যে কোনো এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। কিন্তু পরাজিত পক্ষকে নিয়ে যে প্রপাগান্ডা চড়ানো, অপপ্রচার চালানো, এটা কিন্তু ঠিক নয়। এটা একটা অন্যায় কাজ। আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের মনে আছে নিশ্চয় 2014 সালের পর মোদিজি ক্ষমতায় প্রথম আসার পর নেপালে একটা ভূমিকম্প হয়েছিল, ভীষণ ধ্বংসস্তূপ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল নেপাল। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সারা বিশ্ব থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছিল। তখন আপনারা আমার এটা বলার উদ্দেশ্য হলো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ফটো, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিরাজউদ্দিন সাহেব, তারা তিনজনের একটা ফটো নিয়ে প্রপাগান্ডা চড়ানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। তারা নাকি বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, তারা নাকি বিজেপির এই করছে সেই করছে। কিন্তু এই ফটোটা হলো যখন প্রধানমন্ত্রীর হাতে সরকারের তহবিলে আজমল ফাউন্ডেশন থেকে সহযোগিতা করা হয়েছিল এই নেপালের জন্য। 35 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন, 25 লক্ষ টাকার চেক। তখনকার ফটো আমি নিজে টেলিভিশনের পর্দায় দেখেছিলাম। এই তাদের এই টাকার চেকটা তুলে দেওয়া, ত্রাণ তহবিল দেওয়াটা। আজকে সেই ফটো দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে আজমল সাহেবের বিরুদ্ধে, ওনার বদনাম করার জন্য। আচ্ছা, যাই হোক, প্রধানমন্ত্রীর আশেপাশে গেলেই কি কেউ প্রধানমন্ত্রীর দলের হয়ে যাবে? একজন দেশের প্রধানমন্ত্রীর কাছে একজন সাংসদ যে কোনো তার লোকসভার সমষ্টির উন্নয়নের জন্য যেতে পারে, কিন্তু এটা তো নয় যে তিনি যাওয়ার কারণে যে বিজেপির হয়ে গেছেন, বিজেপির দালাল হয়ে গেছেন, এটা তো নয়। এটা সাধারণত কালীযুগে যা দেখি তা আমরা ব্যাখ্যা করাটা ঠিক নয়। কালীযুগে যা দেখি তা নিয়ে আলোচনা করাটা উচিত নয়। এটা বুঝতে হবে উনি কেন গিয়েছেন। একজন সাংসদ, অতএব একজন বিধায়ক, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতেই হবে নিজের সমষ্টির উন্নয়নের জন্য, নিজের সমস্যা তুলে ধরার জন্য, যে কোনো কারণেই হোক। আপনারা জানেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত তরুণ গগৈ মহাশয় যখন আমাদের প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাহেবের শপথ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন, সেখানে যদি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব থাকতেন, না জানেই সবাই আমরা বলতাম যে বদরুদ্দিন আজমল সাহেব বিজেপির হয়ে কাজ করছেন, বিজেপির দালালি করতেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব থাকার কারণে কেউ তো আর কিছুই বলেনি। আর আজকে কত বছর হয়ে গেল সেই ত্রাণ তহবিল হাতে তুলে দেওয়ার ফটোটা নিয়ে আমরা এডিট করে অনেকজন, আমি আজকে ফেসবুকে দেখে সেজন্য কথা বলতেছি, এডিট করে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটা কিন্তু ভীষণ অন্যায়। সাধারণ মানুষের সামনে ওনাকে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ওনাকে একজন বিজেপির দালাল হিসেবে সাব্যস্ত করা হচ্ছে। আপনারা ঘোষণা করে দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন উনি বিজেপির হয়ে কাজ করছেন। কিন্তু এমন কাজ করাটা উচিত নয়। একজন আলেম উনি আমি নিজেই দেখছি ওনার ফটো যখন টেলিভিশনে, তখন এখানে আর ওখানে প্রপাগান্ডা ছড়িয়ে আমার মতো লোককে তো আর ভুল বোঝাতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষ তো ভুল বুঝে যদি ওনাকে গালিগালাজ করে থাকে, তাহলে এর জন্য পাপের দায়ী আপনারাই হবেন যারা এই অপপ্রচার চালাচ্ছেন। অতএব সাধারণ মানুষকে গুমরাহ করছেন আপনারা। একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলে কতটুকু পাপ হবে তা একবার ভাববেন। আর ওনাকে যেভাবে কটু ভাষায় আপনারা গালাগালি করতেছেন এই অপপ্রচার চালিয়ে, মিথ্যা অভিযোগ এনে, সেজন্য যারা অপপ্রচার চালাচ্ছেন প্রথম অপরাধী, প্রথম পাপী হবেন আপনারা। কারণ কিয়ামতের দিন এর হিসাব দিতে হবে। উনি কতটুকু কাজ করতেছেন দরিদ্র মানুষের জন্য,
দরিদ্র মানুষের, অসহায় মানুষের শিক্ষার জন্য কি কাজ করে যাচ্ছেন একমাত্র তিনিই ভালো জানেন। আর আমরা ওনাকে নিয়ে কটূক্তি করা, মন্তব্য করা, মানে ভুলভাল মন্তব্য করার মতো যোগ্যতা আমাদের নেই। প্রথমে যাচাই বাছাই করতে হবে তিনি কি করছেন না করছেন। অন্যের দালালি হয়ে অন্যের কাছে ভালো হওয়ার জন্য কংগ্রেস বিজেপির কাছে ওনার মতো একজন বিশিষ্ট আলেম এবং সমাজসেবী মানুষকে আমরা এইভাবে সমালোচনা করতে পারি না। অতএব মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বিজেপির হয়ে কাজ করেননি, অথচ প্রদেশ কংগ্রেসের তৃণমূল স্তরের নেতারা বিজেপির হয়ে কাজ করেছেন। এটার প্রমাণ চাইলে আমি সারাংশ ব্যাখ্যা করব আপনাদের কাছে। ধন্যবাদ।